আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ঈদ স্পেশাল পারফেক্ট দুধ সেমাই রেসিপি। এই সেমাইটা তো আমার খুবই প্রিয় একটি রেসিপি, তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেমাইটা রান্নার জন্য এখানে নিয়েছি 2.5 কেজি পরিমাণ গরুর দুধ। দুধটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যখন দুধটা ফুটে আসবে তখন চুলার আঁচটিকে কমিয়ে 15 থেকে 20 মিনিট দুধটাকে ফুটিয়ে নিব, তাহলে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধটা ফুটতে থাক, এই ফাঁকে আমি সেমাইটাকে ভেজে নিব। আর আজকে সেমাইটা আমি কোনো রকমের ঘিয়ে ভাজবো না। নিয়েছি 1 কাপ পরিমাণ চিকন সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে এই সেমাইটা রান্না করে নিতে পারেন। চুলার আঁচটিকে কমিয়ে সেমাইটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। এই সেমাইটা ঘি ছাড়াই ভেজে এমনি সেমাইটা রান্না করবেন, দেখবেন খেতে কতটা বেশি ভালো লাগে। এবার অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু বাদাম, কাঠবাদাম কুচি। আর এখানে ড্রাই ফ্রুটস আপনারা যত বেশি দিবেন ততই সেমাইটা খেতে বেশি ভালো লাগবে। এবার এগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। কিশমিশটাকে দিয়ে সবগুলো উপকরণ আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছিলাম। দুধটাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ এবং ভেজে রাখা সেই সেমাইটাকে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এবার অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব পরিমাণ মতো ফ্রেশ কুড়ানো নারিকেল। দুধ সেমাইয়ের মধ্যে কিন্তু নারিকেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। সেমাইটা প্রায় হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার দুধ সেমাই রেসিপি। যারা দুধ সেমাই খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ঈদে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর অবশ্যই চেষ্টা করবেন এই সেমাইটা ঠান্ডা করে খাওয়ার জন্য, তাহলে তো মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক।